আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে বড় দয়া করে মায়া করে আদর করে যত্ন করে ইনসান নামক রত্ন বানাইয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। কিন্তু বাজান রে, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকা করে তামলুকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ আমার বন্ধুগণ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আপনার জন্য গাইড বুক হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ আকারে মোকাম্মাল নিজামে হায়াত পবিত্র কোরআন কারীম আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে দরদি বাবারা ভাইরা আমার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব দুইটা নিয়ামত, দুইটা জিনিস আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইবাদতের কথা আমি পরে বলছি। আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরা, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ। নবীজি বুরহান নামক নবী এবং নুন নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। আর এক কিশোরগঞ্জের বাবারা, ও রণচন্ডী ও বিল্লির বাজার আগত আমার বাপ ভাইরা, প্লিজ দিলটা নরম করে দিবেন, একটু মনোযোগী হয়ে যাবেন বাবা। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো আমার বন্ধুগণ, আবাদ করা এলাকা আমার, বিবাদ করার জন্য বাজান আমি আসি নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরে আমি রব তোমাদের জন্য আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। এখন এই বুরহান নামক নবী আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়।
আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলায়। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে তোমার, কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিলে রে দিবে রে তুলে মাটির চাপ। হাসতে দুনিয়া বর মিসালে কান্তারা, বগজা রাজবে গর্তদারি রুবারা। আইশ ইশরাত के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। बट बृक्षे कुल समफल কে দিল রে লতার গাছে এত বড় কুদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু, আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। মাঠভরাইকে দিল রে শস্য ফুরান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাইজান, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলতে কি কোনো সমস্যা আছে? একটু মনোযোগী হন, যারা এলোমেলো ভাবে ঘুরতেছেন একটু স্থির হয়ে যান। আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? তো সবাই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন, জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না,
লা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলুন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা জবান খোলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আরো জোরে দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মরহুম দবির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রথম রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার সুযোগ দান করলেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। মোটামুটি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জাগনা হইতে হবে, আওয়াজ দিতে হবে। বলেন আছেন না চলে যাবেন? আচ্ছা, কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। একটু মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ছড়ান। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম মারা সারা দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন, যেহেতু কিশোরগঞ্জ থানা ইসলামী আন্দোলন উর্বর জমিন, উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার।
আরেকবার কোন আল্লাহু আকবার। হাত না, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ভাই। এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে, হ্যাঁ ভালো করে বসো, এই অন্তরে ভিডিও করো, একটু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করছেন বিদায় আজকের মাহফিল সম্ভব হইতেছেন, ঠিক কি না? বিগত দিনে যে বৃষ্টি ছিল, আশা ছিল না যে মাহফিল হবে। আল্লাহ দয়া করছেন। বলেন কে দয়া করছেন? আবার বলেন, আর একবার বলেন, আল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করি ততক্ষণ এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে সর্বস্তরের ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন এ কথাটা কার? আর একবার বলেন, আর একবার বলেন, আল্লাহ। এবার আপনারা একটু জবাব দিবেন। আমি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো, যাতে আপনাদের সহজ হয়। আপনাদের এই অঞ্চলে আজ থেকে 10, 15, 20 বছর আগে, শুধু এই অঞ্চলে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে গৃহিণী গৃহকর্তার চেষ্টায় হাঁস মুরগি লালন পালন করা হইত। এখন কমে গেছে, তুলনামূলক আগের মতন আর হাঁস মুরগি বাড়ি ঘরে লালন পালন করা হয় না। কথা বলেন, সবাই বলেন। আচ্ছা, কম হোক বেশি হোক, এখন থাক আর না থাক, বলেন তো দেখি। কিশোরগঞ্জের বাবারা ভাইরা, নীলফামারী জেলার বাবারা ভাইরা এবং রংপুর জেলার বাপ ভাইরা, আপনারা বলেন, হাঁস মুরগি যে ঘরটায় থাকে আপনাদের এই অঞ্চলের ভাষায়, আঞ্চলিকতায়, সেই ঘরের নাম কি বলেন আপনারা? কি বলেন? খোপরা। গরু ছাগলের ঘর না তোরে ভাই, হাঁস মুরগির ঘরের কথা বলছি। ওটা কি বলেন? একটু সাহায্য করেন, বলেন কি বলেন? খোপরা। এই হাঁস মুরগি যেই ঘরে থাকে তাকে বলা হয় খোপরা। এই খোপরার ভিতরে যখন হাঁস মুরগি থাকে, বলেন তো দেখি, এই ঘরের মধ্যে, এই খোপড়ার মধ্যে হাঁস মুরগি থাকা অবস্থায়, রাত্রিকালীন অবস্থায়, কোনটা হাঁসা কোনটা হাসি, কোনটা মুরগা কোনটা মুরগি, কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না, কোনো শ্রেণীবিন্যাস আছে? কোনো তফাৎ আছে? দেন ডিম দেয় না, এক আলাদা খোপড়া থাক, হাঁসা আলাদা ঘরত থাক, এরকম বলে নাকি? সকাল যখন হয়, এই খোপড়ার মুখ যখন বাড়িওয়ালা খুলে দেয়, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। মুখ খুলে দিলে হাঁসা হাসি, মুরগা মুরগি, ডিম পাড়া ডিম না পাড়া সব একসাথে বাইরে, ঠিক কিনা? বাড়িওয়ালা যদি কোনো খাদ্য দেয়, খায়, দিলে খায়, না দিলে না খায়, আপন গতিতে চলে যায়। সারাদিন আর হাঁস মুরগি বাড়িতে আসে না। বেলা ডুবার আগে আবার খুপড়ার ঢোকার যখন সময় হয় তখন আসে। কিন্তু মাঝখানে একটা কথা বাদ পড়ে গেল। দিনের মধ্যে আসে, ডিম পাড়া মুরগি কিন্তু আবার আসে। কথা কয়, ডিম পাড়া মুরগি আসে না? 11টা, 11:30, 12:15টার দিক যখন ওর ডিম পাড়ার ব্যথা ওঠে, তখন দেখবেন আসিয়া সিগন্যাল দেয়, কক কক কক। কথা কথা, আমি কি গোরস্থানে বয়ান করতেছি? মরিটরি গেছেন নাকি ভাই? কি আমার কথা বোঝেন না নাকি? একটু জব দিতে হবে। আসিয়া সিগন্যাল দেয় যে আমার পেটে ব্যথা উঠছে, ডিম দেব কোথায়, জায়গা কোনটে?
কথা কয় না? তখন এই বাড়িওয়ালা তার রীতিনীতি অনুযায়ী আলগা আর একটা ডিম দিয়ে থয়, যেখানে প্রতিনিয়ত ডিম দেয়, ঠিক কিনা? এই ডিমের উপর মুরগি যায় বসে 40 মিনিট 45 মিনিট যতক্ষণ লাগে লাগুক, আল্লাহর হুকুমে ডিম একটা পারে। কিন্তু ডিম পারার আগে তার ধরপরানি আওয়াজ থাকে একরকম, ডিম দেওয়ার পরে বাপরে বাপ, পুরো কিশোরগঞ্জ থানা গরম করি ফেলায়। কথা কয় না? জোরে কথা কয়, জোরে কথা বলে। মানে ওর সিগলানের ঠেলায় মনে হয় যে ওই ডিম দিছে, ওজন হইবে আধা মণ, কিন্তু যাইয়া দেখা যায় যে 1 পোয়া হবে না ডিমের ওজন। এই এত কোনা ডিম দিয়ে এত তার সিল্লানি, ঠিক কিনা বলেন? যাই হোক বাজান, রসিকতার ছলে একটু গ্রাম্য কথা বললাম। এই হাঁস মুরগি খোপড়ার থেকে বের হয়, আর বেলা ডোবার আগে, সন্ধ্যার আগে, খোপড়ায় ঢোকার আগে আবার বাড়ির আঙিনায় আসে। আপনাদের এলাকায় আঙিনা বলে না আগিনা বলে? আগিনা। এ আগিনাতে এসে দাঁড়ায়। কোনো মুরগি আবার গাছের ডালত ওঠে, কোনো মুরগি আবার ভালো ঝাড়া বিছনা যায় হাগে। কথায় কবার চায় না রে, এরকম এলোপাতারি ঘোরাঘুরি করে। সর্বশেষ যখন খোপড়ায় ঢুকবে সন্ধ্যাবেলায়, ঢোকার আগে আগিনাত আবার সব জমা হয়। আপনারা দেখছেন কিনা জানি না, ওই মুরগিগুলোর মধ্যে যেটা রানী মুরগি, ওই না ঢুকিয়া দেখবেন মালিকের পাশে, মালিকের দিকে তাকায় আর এইরকম ঘাড় কোনা নাড়ায়, নাড়ায় একটা সিগন্যাল দেয়। কথা কয় না? এটার অর্থ হলো এই মুরগি মালিককে ডাক দিয়ে বলে, মালিক সকালবেলা যে কয়টা বডি ছেড়ে দিয়েছিলেন, এখন তো আমরা সারাদিন বিভিন্ন জায়গায় ছিলাম, এখন তো আবার ঢুকবো রাত্রের জন্য, একটু গণি দেখেন, হিসাব করি দেখেন ঠিক আছে না নাই। কথা কয় না? জোরে কথা বলেন। তখন গণি দেখে দেয় না, ঠিক আছে, আস্তে করে আবার খোপড়ার মুখ লাগায় দেয়। বাস, আমার কথা শেষ। প্রথম নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমি আপনি হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম কি যেন বললেন? খোপড়া। আবার খোপড়া যায় সন্ধ্যাবেলায় বেলা ডোবার আগে। আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা খোপড়া ছিলাম বাবা, সেই খোপড়াটা হলো মায়ের পেট নামক খোপড়া। জোরে বলেন। তো এই মায়ের পেট নামক খোপড়ার মধ্যে যখন আমি আপনি ছিলাম, তখন কে হিন্দু কে মুসলমান এটা কিন্তু কোনো শ্রেণীবিন্যাস ছিল না। ওই যে কে ডিম পারে কে ডিম পারে না, মনে আছে তো? হ্যাঁ, মুসলমান মায়ের ঘর থেকে, মায়ের পেট থেকে, মায়ের পেট নামক খোপড়া থেকে যে ছেলে মেয়ে দুনিয়াতে আসে তাকে আমরা বলি মুসলমানের ছাওয়া। হিন্দু মায়ের পেট থেকে যে সন্তান আসে তাকে আমরা বলি হিন্দুয়ানি ছাওয়া। কথা বলেন। আমরা দুনিয়াতে আসার পরে মায়ের পেট নামক খোপড়া থেকে দুনিয়াতে পড়ার পরে রাজনীতি, অর্থনীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, কেউ গরিব কেউ ধনী, কেউ শিক্ষিত কেউ অর্ধশিক্ষিত, কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত, নানান ফিকির আমরা ঘোরাফেরা করি। এই ঘোরাফেরা করার পরে হায়াত নামক বাতি আবার যেদিন নিভে যাবে আল্লাহর হুকুমে, আবার আমরা আর একটা খোপড়ায় যাব। সেই খোপড়াটার নাম হলো কবর নামক খোপড়া। কি খোপড়া? জোরে বলেন। কবর নামক খোপড়া। সেই কবর নামক খোপড়ায় ঢোকার আগে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন যে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক খোপড়ায় আসিও না, মরিও না। এই কথাটা কার? জোরে বলেন কার? আমার ভাইরা, তাহলে দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। নির্দেশটা কার? আমার আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে বড় দয়া করে, মায়া করে, আদর করে, যত্ন করে ইনসান নামক রত্ন বানাইয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। কিন্তু বাজান রে, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকা করে দাম্পত্যপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত, মানাতুল জবল, সরস্বতী, আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ আমার বন্ধুগণ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আপনার জন্য গাইড বুক হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ আকারে মোকাম্মাল নিজামে হায়াত পবিত্র কোরআন কারীম আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে দরদি বাবারা ভাইরা আমার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব দুইটা নিয়ামত, দুইটা জিনিস আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, ইবাদতের কথা আমি পরে বলছি। আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ। নবীজি বুরহান নামক নবী এবং নুন নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। আর এক কিশোরগঞ্জের বাবারা, ও রণচন্ডী ও বিলির বাজার আগত আমার বাপ ভাইরা, প্লিজ দিলটা নরম করে দিবেন, একটু মনোযোগী হয়ে যাবেন বাবা। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো আমার বন্ধুগণ, আবাদ করা এলাকা আমার, বিবাদ করার জন্য বাজান আমি আসি নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে,
আমি রব তোমাদের জন্য আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। এখন এই বুরহান নামক নবী কোন নবী? নবীর নাম শুনেছেন আমার আগে যেই ভাই আলোচনা করলেন মতলব